মৌলভীবাজার রিটার্নিং কর্মকর্তার যেখান থেকে নির্বাচনী রেজাল্ট দিচ্ছেন সেখানে দাঁড়িয়ে আছি এবং দেখতে পাচ্ছেন যে এখানে দেখতে পাচ্ছেন যে অনেকেই বসে আছেন যে তারা রেজাল্ট নেওয়ার জন্য। এই মুহূর্তে যদি আমি দুইটি কেন্দ্রের কথা বলি তাহলে সেখানে মৌলভীবাজার তিনে মৌলভীবাজার তিনে এগিয়ে আছেন এম নাসির রহমান দানিশ শীষের প্রার্থী। ১৭৫টি কেন্দ্র রয়েছে সেখানে এবং পোস্টাল ব্যালট মিলিয়ে ১৭৬টি কেন্দ্র রয়েছে এবং এই কেন্দ্রে এখন পর্যন্ত বিএনপির দানিশ শীষ প্রার্থী এম নাসির রহমান ৭,৫৭০ ভোট পেয়ে এগিয়ে আছেন। তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী হিসেবে রয়েছেন জামাতের প্রার্থী মোহাম্মদ আব্দুল মান্নান, দাঁড়িপাল্লা নিয়ে ৫,৯৬২ ভোট পেয়েছেন। অপরদিকে মৌলভীবাজার ৪-এর এ পর্যন্ত এগিয়ে রয়েছেন বিএনপির মনোনীত প্রার্থী হাজী মুজিবুর রহমান চৌধুরী। তিনি এখানে রয়েছে ১৬৩টি কেন্দ্র এবং পোস্টাল কেন্দ্র সহ রয়েছে আর ১৬৪টি এবং সেখানে এ পর্যন্ত ফলাফল পাওয়া গেছে ৫টি কেন্দ্রের। কিছুক্ষণ আগে যেটা রিটার্নিং কর্মকর্তা তৌহিদুজ্জামান পাবেল এখানে ঘোষণা করে গিয়েছেন। এখানে দেখা যাচ্ছে হাজী মুজিবুর রহমান চৌধুরী পেয়েছেন ২,৭৬৬ ভোট এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী রয়েছেন বিদ্রোহী প্রার্থী বিএনপির মধ্যে মহসিন মিয়া মধু। তিনি পেয়েছেন ১,৩০৫টি ভোট পেয়েছেন। অপরদিকে মৌলভীবাজার ১ আসন জুড়ি এবং বড়লেখা নিয়ে গঠিত। সেখানে এ পর্যন্ত অসমর্থিত তথ্য থেকে পাওয়া সূত্রে জানা গেছে যে বিএনপির প্রার্থী নাসির উদ্দিন মিঠু এগিয়ে রয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী হিসেবে আছেন সেখানে জামাতের প্রার্থী মোহাম্মদ আমিনুল ইসলাম। মৌলভীবাজার ২ কুলাউড়া আসনে এ পর্যন্ত অসমর্থিত তথ্য থেকে পাওয়া তথ্যে জানা গেছে যে বিএনপির প্রার্থী ধানের শীষের প্রার্থী শওকতুল ইসলাম শোকু তিনি এগিয়ে রয়েছেন এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী হিসেবে জামাতের প্রার্থী সায়েদ আলী রয়েছেন এবং সকাল থেকে শুরু করে বিকেল ৪:৩০ পর্যন্ত যে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয় সেখানে নিরবচ্ছিন্নভাবে কোনো অঘটন ছাড়াই কিন্তু মৌলভীবাজারে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে এবং সবাই স্বতঃস্ফূর্তভাবে ভোট দিয়েছেন। যদিও চা বাগান সমর্থিত যে এলাকাগুলো রয়েছে সেখানে প্রচুর পরিমাণে চা জনগোষ্ঠীর মহিলাদের দেখা গিয়েছে এবং সেখানে তারা ভোট প্রয়োগ করেছেন। এছাড়াও অন্যান্য জায়গায় ঘুরে দেখেছি যে সেখানেও কিন্তু জনগণ স্বতঃস্ফূর্তভাবে ভোট দিয়েছেন। বলা যায় যে এই চা জনগোষ্ঠী বা চা অধ্যুষিত দেশে চায়ের রাজধানী মৌলভীবাজারে একটা ভালো অবস্থায় জনগণ ভোট দিতে পেরেছেন এবং তারা অত্যন্ত ভোট দিতে পেরে আনন্দিত হয়েছেন। প্রায় ৫১% বেশি ভোট গ্রহণ হয়েছে এবং লোকজন বলছেন যে এতে তারা সন্তুষ্ট। যারা ভোট দিতে পেরেছেন তারা কিন্তু খুব আনন্দিত যে তারা দীর্ঘদিন পরে দীর্ঘ ১৭ বছর পরে মন উজাড় করে কেন্দ্রে গিয়ে ভোট দিতে পেরেছেন সেখানে এবং তারা ভোট দিয়েছেন। এখন পর্যন্ত রেজাল্ট শিট আসছে অসমর্থিতভাবে ৪টি আসনেই বিএনপি এগিয়ে রয়েছে এবং বলা যায় যে ৪টি আসনে হয়তো শেষ পর্যন্ত বিএনপি জয়লাভ করবে। বলা যায় যে মৌলভীবাজারে এখন পর্যন্ত এক আসনে জামাত প্রার্থীর সাথে হাড্ডাহাড্ডি লড়াই হচ্ছে, ২ আসনে জামাত প্রার্থীর সাথে লড়াই হচ্ছে এবং ৩ আসনে কিন্তু জামাত প্রার্থীর সাথে লড়াই হচ্ছে। অপরদিকে যদি বলা যায় যে মৌলভীবাজার ৪ আসনে কিন্তু জামাতের কোনো প্রার্থী না থাকলেও সেখানে এনসিপি এবং বাংলাদেশ খেলাফত মজলিসের ২ জন প্রার্থী রয়েছিলেন এবং বিএনপির বিদ্রোহী প্রার্থী হিসেবে ছিলেন সেখানে মহসিন মিয়া মধু। কিন্তু সেখানে দেখা যাচ্ছে যে এই মুহূর্ত পর্যন্ত আমরা যে ৫টি আসনের তথ্য পেয়েছি সেখানে এগিয়ে রয়েছেন মহসিন মিয়া মধুর সাথে হাজী মুজিবুর রহমান চৌধুরী। হাজী মুজিব তিনি এখন পর্যন্ত এগিয়ে রয়েছেন। এছাড়াও সার্বিকভাবে বলা যায় যে মৌলভীবাজারে স্বতঃস্ফূর্তভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে কোনো সমস্যা ছাড়াই এবং এই ভোট থেকে অনেকেই কিন্তু স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছিলেন এবং তারা ভোট দিয়েছেন। মৌলভীবাজার জেলার চা জনগোষ্ঠী যারা রয়েছেন তাদের ভোটেই মূলত নির্ধারিত হয়ে থাকে এখানকার এমপি বা সংসদ সদস্য কে হবেন। যতটুকু আমরা ঘুরে জেনেছি যে চা জনগোষ্ঠীর মধ্যে অনেকেই কিন্তু সেখানে প্রচুর পরিমাণে বিএনপি সমর্থিত প্রার্থী অর্থাৎ ধানের শীষে ভোট দিয়েছেন এবং এই কারণেই কিন্তু ধানের শীষের প্রার্থী বিভিন্ন আসনে এগিয়ে রয়েছেন। যেখানে মৌলভীবাজার ১ আসন যেটা রয়েছে সেখানে কিন্তু জামাত এবং
বিএনপির হাড্ডাহাড্ডি লড়াই হচ্ছে। মৌলভীবাজার 2-এ কিন্তু জামাত সমর্থিত প্রার্থী পিছনে থাকলেও সেখানে স্বতন্ত্র প্রার্থী নওয়াব আলী আব্বাস খান এগিয়ে ছিলেন, কিন্তু এখন যেটা জানা যাচ্ছে যে এখানে যে অনেকেই আহ, অনেকেই বলছেন যে বিএনপির যে প্রার্থী রয়েছেন তিনি আহ, তিনি তিনি এগিয়ে রয়েছেন, এবং বলা যায় যে মৌলভীবাজারে 3 আসনে যেটা রয়েছে সেখানে কিন্তু জামাত সমর্থিত যে প্রার্থী রয়েছেন আব্দুল মান্নান, তিনি কিন্তু দলের প্রার্থী হিসাবে ছিলেন না, অর্থাৎ 11 দলের প্রার্থী হিসেবে মনোনীত ছিলেন না তিনি। এখানে খেলাফত মজলিসের আহমদ বিলালকে 11 দলীয় প্রার্থী থেকে সমর্থন দেওয়া হয়েছিল, কিন্তু একটা পর্যায়ে আব্দুল মান্নান তার ঘরে গৃহবন্দী হয়ে পড়েন এবং তিনি নমিনেশন উইথড্র করতে না করার কারণে কিন্তু উনি সেখান থেকে নমিনেশন উইথড্র করতে না পারার কারণে তার প্রার্থিতা রয়ে যায়, এবং তিনি এখন দীর্ঘ 11 দিন পরে কিন্তু তিনি প্রচারণায় নামেন। প্রচারণায় নামার পরেও কিন্তু দেখা যাচ্ছে যে জনগণ স্বতঃস্ফূর্তভাবে তাকে ভোট দিয়েছে, এবং অনেকটাই বলা যায় যে দানের শীষের প্রার্থীর সাথে তিনি প্রতিদ্বন্দ্বিতায় চলে এসেছেন। মৌলভীবাজার 4-এর কথা যদি বলি, সেখানে দানের শীষের প্রার্থী কিন্তু প্রথমে তেমন নাম শোনা যায়নি। প্রথমে স্বতন্ত্র প্রার্থীর নাম শোনা গিয়েছিল, এবং সেখানে খেলাফত মজলিসের প্রার্থী তিনি 11 দলের প্রার্থী হিসেবে দাবি করছেন। অপরদিকে এনসিপির প্রার্থী প্রীতম দাস 11 দলের প্রার্থী হিসেবে দাবি করছিলেন, যদিও সেখানে কোন বাংলাদেশ জামাতে ইসলামী বা অন্যান্য সংগঠন তারা তাকে সমর্থন দেয়নি। তারপরে খেলাফত মজলিসের প্রার্থী অনেকটা এগিয়ে গিয়েছেন, কিন্তু এই মুহূর্তে 5টি যে কেন্দ্র রয়েছে সেই কেন্দ্র থেকে দেখা যাচ্ছে যে এই কেন্দ্রের ফলাফলের ভিত্তিতে এখন পর্যন্ত স্বতন্ত্র প্রার্থী স্বতন্ত্র প্রার্থী হয়তো দ্বিতীয় পজিশনে সেকেন্ড পজিশনে রয়েছেন। সার্বিকভাবে বলা যায় যে আমরা অসমর্থিত সূত্র থেকে যেগুলো জেনেছি যে বিএনপির প্রার্থীর সাথে মূলত প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী শেখ নূরে আলম হামিদির, এবং এইভাবেই হয়তো সর্বশেষ যে পরিস্থিতি করতে যাচ্ছে বা যে আমরা যে চূড়ান্ত ফলাফল যখন এখান থেকে রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে পাবো তখন হয়তো জানা যাবে সেখানে কে এগিয়ে আসলেন বা কে ফাঁস করলেন। এছাড়াও জেলার যে 4টি সংসদীয় আসন রয়েছে এখানে 1,16,14,934 জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করার কথা থাকলেও কিন্তু অর্ধেকের চেয়ে বেশি ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন, এবং তারা মুখিয়ে আছেন কখন সরকারিভাবে বা বেসরকারিভাবে ফলাফল আসবে, কোন আহ, সংসদীয় আসনে কে ফাঁস করেছেন। যদিও ইতিমধ্যে অনেক আসনেই আহ, অসমর্থিত সূত্রে ফলাফল চলে এসেছে, তারপরেও যতক্ষণ পর্যন্ত সরকারিভাবে আহ, বলা হচ্ছে না যে কে এগিয়ে আছেন বা কে ফাঁস করেছেন, ততক্ষণ পর্যন্ত ফাইনালি বলা যাচ্ছে না যে মৌলভীবাজার 1, মৌলভীবাজার 2, মৌলভীবাজার 3 এবং মৌলভীবাজার 4-এ জামাত সমর্থিত প্রার্থী না বিএনপি সমর্থিত প্রার্থী জয়লাভ করবেন। আমরা আরো কিছুক্ষণ হয়তো তার জন্য অপেক্ষা করতে হবে। আমরা আশা করছি যে যদিও বিভিন্ন জায়গায় বলা হচ্ছে যে পরের দিন হয়তো জানা যাবে, কিন্তু আমরা আশা করছি মৌলভীবাজারে যেভাবে ফলাফল আসতে শুরু করেছে আমরা রাতের মধ্যেই এর একটা চূড়ান্ত ফলাফল পাবো এবং দর্শকদেরকে জানিয়ে দিতে পারবো। এখানকার যে চা জনগোষ্ঠীরা রয়েছেন, আমি ঘুরে দেখেছি, সারাদিন ঘুরেছি চা বাগানগুলোতে, দেখেছি তারা যেভাবে অতীতে ভোটে অংশগ্রহণ করেছেন তার চেয়ে বেশি উৎসাহ উদ্দীপনা নিয়ে এবছর তারা ভোটে অংশগ্রহণ করেছিলেন, এবং যে ভোট কেন্দ্রগুলো ছিল তার চতুর্দিকে কিন্তু একটা সমাবেশের মতো হয়ে গিয়েছিল। সেখানে দোকানপাট গড়ে উঠেছিল, উৎসবমুখর পরিবেশে লোকজন ভোট দিতে এসেছেন, এবং বিশেষ করে চা জনগোষ্ঠীর যে মহিলা চা শ্রমিকরা রয়েছেন তাদেরকে কিন্তু বেশিভাবে লক্ষ্য করা গেছে যে তারা প্রচুর পরিমাণে এসে ভোট দিয়েছেন। শুধু যে চা জনগোষ্ঠী ভোট দিয়েছেন তা নয়, বাঙালি জনগোষ্ঠী যারা রয়েছেন, সাধারণ অন্যান্য যে জনগোষ্ঠী রয়েছেন, খাসিয়া বা মণিপুরী জনগোষ্ঠী রয়েছেন, তারাও কিন্তু ভোট কেন্দ্রে গিয়েছেন এবং ভোট প্রদান করেছেন। বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু কেন্দ্রগুলোতে মহিলাদের যে প্রচুর পরিমাণে তাদের যে উপস্থিতি সেটা লক্ষ্য করা গেছে, এবং তা মহিলাদের পাশাপাশি কিন্তু পুরুষরাও ভোট দিয়েছেন। ইতিমধ্যে বিভিন্ন কেন্দ্রগুলো থেকে ফলাফল আসার পরে যারা স্থানীয় সমর্থকরা রয়েছেন তারা বিভিন্ন জায়গায় আমরা দেখেছি যে মিছিল দিয়েছেন এবং তার প্রার্থীর পক্ষে স্লোগান দিয়েছেন। যদিও সেটা দল থেকে বলা হয়নি, তারপরে অতি উৎসাহীরা যারা ছিলেন তারা কিন্তু সেখানে মিছিল করেছেন এবং সমাবেশ করেছেন। তারা বিভিন্ন জায়গায় মিছিল দিচ্ছেন, তারা আহ, মিষ্টি বিতরণ করছেন এবং বিভিন্নভাবে সেটাকে উপভোগ করছেন। তারা বলছেন যে দীর্ঘ 17 বছর পরে
ঘর থেকে বেরিয়ে তাদের ভোট দিতে পেরেছেন। এতে করে তারা খুব খুশি। আমরা অনেকের যারা এই প্রথম ভোট দিয়েছেন তাদের সাথেও কথা বলেছি, যে তারা বলেছেন যে তারা আসলে মন থেকে স্বতঃস্ফূর্তভাবে ভোট কেন্দ্রে গিয়ে সেখানে ভোট দিতে পেরে তারা আনন্দিত। কারণ একসময় যেখানে ভোট কেন্দ্রে গিয়ে দেখা যেত যে অনেকের ভোট দেয়া হয়ে গিয়েছে বা অনেক সময় রাতে ভোট হয়ে গিয়েছে, এরকমও ঘটনা ঘটেছিল। কিন্তু এই বছর আমরা দেখলাম যে অত্যন্ত সুন্দর এবং স্বতঃস্ফূর্তভাবে ভোট হয়েছে। যদিও ভোটের শুরুতে কিছু কিছু কেন্দ্রে কিছু দেরিতে ভোট শুরু হয়েছে, কোথাও 15 থেকে 20 মিনিট বা 30 মিনিট পর অগোছালোভাবে ভোট শুরু হয়েছে। কিন্তু সার্বিকভাবে বলা যায় মৌলভীবাজার খুবই সুন্দর পরিপাটি একটা ভোট ছিল, এবং যারা আইন শৃঙ্খলার দায়িত্বে রয়েছিলেন তারা কিন্তু প্রচুর পরিমাণে প্রতিটি কেন্দ্রে গিয়েছেন, এবং বিশেষ করে সেনাবাহিনী, বিজিপি, র্যাব, পুলিশ সবাই কিন্তু তৎপর ছিল, এবং জেলা প্রশাসনের প্রতিটি টিম সেখানে কাজ করেছে, এবং মোবাইল কোর্ট কাজ করেছে। যার কারণে মৌলভীবাজার জেলার কোথাও কোনো বিচ্ছিন্ন ঘটনা ঘটেনি বা তেমন মারাত্মক কোনো ঘটনা ঘটেনি। অত্যন্ত সুন্দর পরিবেশেই কিন্তু সেখানে তা ভোট গ্রহণ হয়েছে এবং তারা ভোট দিতে পেরেছে। এছাড়া আমি যদি একটু জানিয়ে রাখি যে আমরা বসে আছি, যে এখানে আমাদের অনেক সহকর্মীরা রয়েছেন। আমরা অপেক্ষা করছি কখন কোথায় এখান থেকে নির্বাচনী ফলাফল আসবে, এবং আমরা সেটা দর্শকদেরকে জানিয়ে দিব। যদিও উপজেলা পর্যায়ে ইতিমধ্যে বেশ কিছু ফলাফল ঘোষণা করা হয়েছে, কিন্তু জেলা পর্যায়ে এখন পর্যন্ত রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে না আসার কারণে আমরা হয়তো দর্শকদেরকে জানাতে পারছি না যে কতক্ষণ পর আমরা আসলে সেই বিষয়গুলো তুলে ধরতে পারবো দর্শকদের কাছে। এখানে যারা এসেছেন তাদের মধ্যেও একটা উৎসাহ উদ্দীপনা বিরাজ করছে। অনেকে গতকালকে থেকে রাত থেকে সারা রাত জেগে সকালে ভোরে গিয়ে ভোট দিয়েছেন, এবং যারা সংবাদ কর্মী ছিলাম তারাও কিন্তু অনেকে রাতে ঘুম হয়নি, সকালে ভোর থেকে কিন্তু মাঠে ছিলাম, মাঠে চষে বেরিয়েছি এবং বিভিন্ন জায়গায় সংবাদ সংগ্রহ করার চেষ্টা করেছি। দেখেছি আমরা মানুষের মাঝে একটা উৎসাহ উদ্দীপনা বিরাজ করছিল, এবং তারা ভোট দিতে পেরে আনন্দিত, এবং তারা বলছেন যে যদি এইভাবে গণতান্ত্রিক ধারাটা অব্যাহত থাকে এবং ভোট দিতে পারেন, তাহলে হয়তো গণতান্ত্রিক প্রক্রিয়াতে যারাই ক্ষমতায় আসবে তারা হয়তো জনগণের জন্য, দেশের জন্য কিছু করবে। এবং চা শ্রমিকদের একটা দাবি ছিল যে তাদের ভূমির অধিকার বা তাদের যে মজুরির অধিকার সেগুলো যারা তাদেরকে ভোট দিবেন, এবং যারা এই প্রতিশ্রুতি দিয়েছিলেন তারাই কিন্তু মূলত আহ, তারা তারা তাদের প্রতিশ্রুতি যারা দিয়েছিল তাদেরকে তারা ভোট দিয়েছে। এই মুহূর্তে মাদারীপুরে আছেন সহকর্মী আরিফ।